দুর্গাপুজো 2025 আমার মনে হয় বাংলা সিনেপ্রেমী মানুষের জন্য এই দুর্গাপুজোটা খুব স্পেশাল হতে চলেছে। যারা দুর্গাপুজোটা সিনেমা দেখে কাটান বা সিনেমা অবশ্যই দেখেন। এবারে পশ্চিমবাংলায় টলিউড ইন্ডাস্ট্রিতে দুর্গাপুজোয় যতগুলো ছবি আসবে, 3টে ছবির মধ্যে খুব টক্কর হবে। এক তো রঘু ডাকাত, সেকেন্ড হচ্ছে দেবী চৌধুরানী, 3 হচ্ছে রক্তবীজ 2। কোথাও গিয়ে আমাদের মনে হয় লড়াইটা দারুণভাবে জমবে এবং 3টে ছবি বক্স অফিস কালেকশন দুর্দান্তভাবে করবে। দেবী চৌধুরানী সিনেমাটা নিয়ে আমরা বেশ অনেক দিন আগে থেকেই কিন্তু অনেক খবর পাচ্ছিলাম। ইনফ্যাক্ট এই ছবিতে একটা হিউজ কাস্টিং আছে। আমাদের সবার প্রিয় বুম্বাদা আছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি থেকে শুরু করে আরও অনেকে আছেন। তোমাদের মনে আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগে দেবী চৌধুরানী টিমের তরফ থেকে একটা করে ক্যারেক্টার পোস্টার দেওয়া হয়েছিল। সেখানে প্রত্যেকজনের অনেক ক্যারেক্টার পোস্টার আমরা পেয়েছিলাম, যেগুলো ভীষণ প্রমিসিং ছিল। তো সেই সিনেমাটা শোনা যাচ্ছিল যে এই বছরের মাঝামাঝিতে আসবে। গতকাল এটা শোনা গেছে যে এই সিনেমাটা দুর্গাপুজোয় 2025-এ আসছে, অর্থাৎ ডিরেক্টলি ক্ল্যাশে আসছে রঘু ডাকাতের সঙ্গে, রক্তবীজ 2 এর সঙ্গে। এখন এই ব্যাপারটা নিয়ে নানান জনের নানান রকম মতামত থাকতেই পারে, কিন্তু আমাদের এটা বক্তব্য হচ্ছে এটা একটা খুব হেলদি কম্পিটিশন হবে, আর যেটা হওয়াটা খুব দরকার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটা আমরা দেবী চৌধুরানীকে কেন্দ্র করে করব। গতকাল দেবী চৌধুরানী টিমের তরফ থেকে একটি পোস্টার এসেছে। আমরা সবাই জানি এই ছবিটার ডিরেকশন দিচ্ছেন শুভ্রজিৎ মিত্র, এবং এই প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এডিটেড মোশন পিকচার্স প্রোডাকশন, ওকে। আর হচ্ছে অর্পণ দাশগুপ্তা প্রেজেন্টস। সো এই সিনেমাটা নিয়ে আমরা সুপার এক্সাইটেড। দেখো, অনেকগুলো দিক এই সিনেমাটা নিয়ে শোনা গিয়েছিল যে এটা একটা প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সমস্ত ভাষায় ডাবিং হবে এই ছবিটা, এরকমটা জানতে পারা যাচ্ছিল। এরকমটাও আপডেট উঠে আসছিল যে এ যাবৎকালের সবচাইতে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে দেবী চৌধুরানী। এটা খুব সিম্পল হিসেব। যখনই আপনি একটা পিরিয়ডিক ড্রামা দেখাতে যাবেন, সেই সময়কালটাকে ফুটিয়ে তোলবার জন্য প্রচুর আর্টের পেছনে প্রচুর খরচ করতে হবে আপনাকে, সেট ডিজাইনিংয়ের পেছনে প্রচুর বাজেট যাবে আপনার। এবং যেহেতু দেবী চৌধুরানী মানে এই ক্যারেক্টারটা আমরা তো সবাই জানি, দেবী চৌধুরানী তিনি আসছেন বড় পর্দায়, তার সঙ্গে ভবানী পাঠক, মানে এই ব্যাপারটা ওই সময়কালটা, এই ছবির বাজেট অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। এবং আমরা আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অ্যাকশন করতে দেখতে পাবো। তোমাদের মনে আছে কিনা জানি না, দেবী চৌধুরানী টিমের তরফ থেকে আমরা একটা ভিডিও পেয়েছিলাম ছোট, সেখানে বুম্বাদাকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাচ্ছিল, শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘোড়সওয়ারি করতে দেখতে পাওয়া যাচ্ছিল, ঘোড়ার পিঠে সে আসছে। তো প্রচণ্ড দারুণ কিছু মোমেন্ট এই ছবিতে আমরা পাবো, যেগুলো বাঙালি হিসেবে আমাদের মধ্যে গুজবাম্পস ক্রিয়েট করবে। তো এই ছবিটা নিয়ে আমরা তো খুব এক্সাইটেড। দেবী চৌধুরানী ভীষণ ভালো চলুক, ভীষণ ভালো চলা উচিত। আমি আশা রাখবো এই ছবিটা বাঙালি দর্শক আপন করে নেবেন এবং বেশি করে দেখবেন এই সিনেমাটাকে। দেখুন, এখন আমাদের যে সময় এসে আমরা এটা বলি যে পশ্চিমবাংলায় যদি বছরে, আমি অ্যাভারেজ ধরলাম, প্রতি মাসে 5টা করে সিনেমা যদি রিলিজ করে, আমি কিন্তু অ্যাভারেজ বললাম, হ্যাঁ, তাহলে 12 মাসে 5 বারং 60টা সিনেমা ধরুন রিলিজ হলো। সেই 60টা সিনেমার মধ্যে 50টাই চলে না বলে ধরতে পারেন, 10টা সিনেমা ওয়ার্ক করে। সেই 10টার মধ্যে আবার মোটামুটি যায় হচ্ছে 5টা, মোটামুটি ভালো যায় ধরুন আরও 2টো, আর খুব ভালো যায় ধরুন 3টে। মানে এরকম করে আমরা একটা গড় হিসেব করতে পারি। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে কি দরকার ছিল দেবী চৌধুরানীর দুর্গাপুজোর সময় আসার। কারণটা এটাই ছিল, দুর্গাপুজোর উইন্ডোটাতে বাঙালি দর্শক সিনেমা দেখেন। তো দেবী চৌধুরানীর বাজেটটা সম্পর্কেও আমাদের ভাবতে হবে, প্রোডাকশন হাউস সম্পর্কে আমাদের ভাবতে হবে। প্রডিউসার্সরা টাকাটা যে বিনিয়োগ করেছেন, তারা তো চাইবেন সেই টাকাটা উঠে আসুক। তাই দুর্গাপুজোতে, এখন দুর্গাপুজো, ক্রিসমাস, ঈদ, আর হচ্ছে আমাদের 15 অগস্টের এই উইন্ডো, এই 3-4টে উইন্ডোতে বাঙালি দর্শক বেশি করে সিনেমা দেখেন। তাই দেবী চৌধুরানী টিম ভেবেছে যে দুর্গাপুজোর উইন্ডোটাই তাদের কাছে বেস্ট। তো এই প্রশ্নটা কেউ করবেন না যে কি দরকার ছিল এই সিনেমাগুলোর সঙ্গে আসার।
প্রত্যেকটা সিনেমা নিয়েই হাইপ তৈরি হবে, আপনারা দেখবেন। রঘু ডাকাত তো তুমুল প্রমোশন করবে, মানে দেবদাকে নিয়ে কোনো ডাউটই নেই, ওটা দুর্দান্ত বিজনেস করবে। কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু আমরা একালের মহানায়ক বলি। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটা বাংলার সিনেপ্রেমী মানুষদের কাছে একটা ইমোশনের জায়গা। আমার মনে হয় স্বয়ং দেবদার কাছেও এটা একটা ইমোশনের জায়গা। তো আমি কোথাও গিয়ে এটা মনে করি, দেবদা এমন একজন মানুষ না, দেবদা নিজেই সাপোর্ট করবেন এই ছবিটাকে, তোমরা দেখো। এবং শুধু এই ছবিটা বলে না, রক্তবীজ 2 নিয়েও দেবদা পোস্ট করবেন, আরও যদি কোনো সিনেমা আসে সেগুলো নিয়েও পোস্ট করবে। কাজেই স্পেশালি আমি দেবদার ফ্যানেদের বলবো যে কেন এলো দেবী চৌধুরানী, কেন আসছে, ওকে গিলে খেয়ে ফেলবে, ওকে গলা টিপে মেরে ফেলবে, এগুলো করার কোনো দরকার নেই। দিন শেষে গিয়ে যে ছবিটার যেমন মেরিট, সেই ছবিটা তেমন চলবে। ছবি তার নিজের পোটেনশিয়াল নিয়ে এগোবে, দেখা যাবে কোন সিনেমাটা কীরকম চলে। তবে সম্ভাবনাময় 3টে সিনেমা এবার দুর্গাপুজোয় দারুণ চলার কথা আমি প্রথমেই বললাম, রঘু ডাকাত, দেবী চৌধুরানী এবং রক্তবীজ 2। আর স্পেশালি দেবী চৌধুরানী যারা প্রডিউসার্সরা আছেন, তাদেরকে একটা থ্যাংক ইউ জানাতে চাই অন্য কারণে। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় এখন যত বিগ বাজেটের ছবি হোক না কেন, সর্বোচ্চ অ্যামাউন্টটা যায় হয়তো 6 কোটি, 6.5 কোটি। রঘু ডাকাতের বাজেট অনেকটাই জানতে পারা যাচ্ছে, কারণ ওই যে পিরিয়ডিক ফিল্ম। আচ্ছা, গুগল আমাদের বলে বা ইন্টারনেট থেকে আমরা জানতে পারি দেবী চৌধুরানীর বাজেট হতে যাচ্ছে 20 crore প্লাস। তো যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে বলবো স্যালিউট টু দ্য প্রডিউসার্স, বিকজ তারা এই রিস্কটা নিচ্ছেন যে 20 কোটি টাকা বিনিয়োগ করে এই ছবিটা তারা বানাচ্ছেন বা বানিয়েছেন। ছবিটা ফ্লোর কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যেটা চাই সেটা হচ্ছে তুমুল লেভেলের প্রমোশন চাই, ভালো ভালো কন্টেন্ট চাই। আমার মনে হয় বুম্বাদার যে অগণিত ফ্যান্স আছেন, তারা ছবিটাকে হামলে পড়ে গিয়ে দেখবেন। কারণ আবারও বললাম, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, এই ক্যারেক্টারগুলো আমাদের কাছে ভীষণ ইমোশন, প্রত্যেকজন বাঙালির কাছে, তাই নয় কি? চলো, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গতকাল যে পোস্টারটি এসেছে, বেশ ভালো লাগছে, বেশ প্রমিসিং লাগছে পোস্টারটা। বুম্বাদার চাহনি দেখেছো পোস্টারটাতে, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেছো, একটা ক্রোধান্বিত ফেস আমরা দেখতে পাচ্ছি। ভবানী পাঠক সেই সময়কার প্রচণ্ড প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তোমরা যারা জানো তারা খুব ভালোভাবে জানো, নতুন করে ভবানী পাঠক সম্পর্কে কিছু বলবার নেই। এখানে শ্রাবন্তী দিকেও খুব প্রমিসিং লাগছে, তবে শ্রাবন্তীদির এই লুকটা আমরা এর আগেও দেখেছি। মানে এই ধরনের পোস্টার আমরা দেবী চৌধুরানী টিমের তরফ থেকে ধারে কাছে পোস্টার এর আগেও পেয়েছি। সো আমি আশা রাখবো এই ছবিটা খুব ভালো হবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।